প্রচার করো, যদি একটি মাত্র আয়াত হয়। সালাত তরকারি অর্থাৎ সালাত না পড়ার ভয়াবহ পরিণতি, ভয়াবহ শাস্তি এবং তার বিধান কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই বিষয়টাকে সামনে রেখে অত্যন্ত সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ তথ্যবহ দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, যে বিষয়টির উপরে কথা বলতে বলা হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, আপনার জীবনে যদি সালাত না থাকে, সব ইবাদত আছে কিন্তু আপনার সালাত নাই, কোন ইবাদত কাজে আসবে না। আজকের এই তাবলীগ, আজকের এই হালাকা তখনই সার্থক হবে যখন আজকের আলোচনা শোনার পরে যারা নামাজ পড়ি না, নামাজ হয়ে যাব, তাহলে আজকের এই হালাকা, আজকের তাবলীগ সার্থক হবে। কথা করতে কিনা? আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যতক্ষণ কথা হবে দলিল ভিত্তিক কথা হবে। এটা ওয়াজ মাহফিল না যে আপনাকে সুর দিয়ে কথা বলবো, ক্লাসের মতো, দাসের মতো বুঝের মাধ্যমে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ কথা বলার চেষ্টা করি। সামনে যদি একটু এসে বলতেন, যারা দূরে আছেন একটু কাছে চলে আসেন, একটু কিছু হেলান না দিয়ে একটু সামনে চলে আসেন। একটু সামনে সামনে হলে ভালো হয়, আলোচনা করতে ভালো লাগে। একটু সামনে সামনে বরাবর আছেন, ভালো লাগবে আলহামদুলিল্লাহ। প্রথমত আমরা আলোচনা করব, আমরা সালাত পড়ি না কেন, সালাত থেকে কেন আমরা দূরে থাকি, কি কারণে, কি অজুহাতে। আর যদি সালাত থেকে দূরে থাকি তাহলে তার ভয়াবহ পরিণতি কি। দলিল ভিত্তিক কথা বলবো, ধারাবাহিকভাবে কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, সূরাতুল মুনাফিকুন 9 নং আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদেরকে যেন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে, সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না রাখে। কিসে কিসে? ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, চাকরি, ব্যস্ততা, ছেলে মেয়ে, পরিবারের ব্যস্ততা, এই ব্যস্ততায় যেন তোমাদেরকে সালাত থেকে দূরে না রাখে। সাবধান, সতর্ক বাণী আল্লাহ বললেন, যদি রাখে, যদি এমনটা হয়, যদি আমাদেরকে, আপনাদেরকে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ছেলে মেয়ে, পরিবারের ব্যস্ততায় সালাত থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে, আল্লাহ বলেন তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রথমত আমরা সালাত কেন পড়ি না বললে আমরা অজুহাত দিই, ছেলে মেয়ে ব্যস্ত, পরিবারের এতটাই ব্যস্ত যে সালাত পড়ার সময়ই পাই না। একথা বলি কিনা? বলি। এবার আমি আপনাকে বলছি, যে ছেলে মেয়ে, স্ত্রীর ব্যস্ততার কারণে আপনি সালাত পড়তে পারেন না, ওই স্ত্রী, ওই পরিবারে কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। কাদের পিছনে সময় দিতে গিয়ে আপনি সালাত করতে সময় পান না, এবার বুঝেন।
কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাগাবুন 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম। হে ঈমানদারেরা, কিয়ামতের মাঠে তোমাদের কত সন্তান সন্ততি, তোমাদের কত স্ত্রী তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিভাবে? সন্তান বেনামাজি জাহান্নামে যখন দেওয়ার জন্য প্রস্তুত করা হবে, ওই সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে একটা মামলা আছে। কি? মা বাবার বিরুদ্ধে মামলা আছে। সেই মামলাটা হচ্ছে যে আমার বাবা আমার মা আমাকে বলতো এই 2024 সালের বার্ষিক পরীক্ষা অথবা অর্ধবার্ষিক পরীক্ষা বা এই যে মাসিক পরীক্ষায় যদি ফেল করো একটা বিষয়ে, তাহলে কিন্তু তোমার আমার ঘরে থাকারও জায়গা হবে না, খাবারও জায়গা হবে না। এ কথা বাবাও বলেছে, মাও বলেছে, এ কথা বহু মানুষ আমাকে বলছে। কিন্তু আমার বাবা মা কেউ বলে নাই যে এক ওয়াক্ত সালাত না পড়লে তোমার কিন্তু আমার ঘরে থাকাও জায়গা হবে না, খাবারেরও ব্যবস্থা হবে না। বাবাও বলে নাই, মাও বলে নাই। ওই মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সন্তানের মামলা খেয়ে মা বাবাকে জাহান্নামে যেতে হবে। ফাউলাইকা হুমুল খাসিরুন। ওই সময় আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। স্ত্রী নামাজ পড়ে না, যখন তাকে জাহান্নামে দেওয়া হবে, স্ত্রী বলবে, আল্লাহ আমার একটা মামলা আছে স্বামীর বিরুদ্ধে। আমি তো স্বামীর অধীনে ছিলাম, আমার স্বামী আমাকে সব দিয়েছে, আমাকে বেপরদা করে দাওয়াতে নিয়ে গিয়েছে, আমাকে সব কিছু দিয়েছে, কিন্তু আমাকে কোনোদিন নামাজের ব্যাপারে বলতো না, তাকিদ দিত না, গুরুত্ব দিত না। আমার স্বামী যদি আমাকে নামাজের কথা বলতো, তাহলে হয়তো আমি নামাজ পড়তাম। ওই স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা দিলে ওই মামলাকে স্বামীকেও জাহান্নামে যেতে হবে। ফাউলাইকা হুমুল খাসিরুন। ওই সময় আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। এবার আপনি কেমনে বলবেন যে স্ত্রীর পিছনে সময় দিতে গিয়ে সালাত করতে পারি না, ছেলে মেয়েদের পিছনে সময় দিতে গিয়ে সালাত করতে পারি না? এটা আজকে থেকে বাদ দিতে হবে। যাদের জন্য সালাত পড়ার সময় পান না, তারাই আপনার বিরুদ্ধে মামলা দিবে। সুতরাং তাদের পিছনে সময় দিতে গিয়ে আপনার মূল ইবাদত থেকে কেন আপনি বঞ্চিত হবেন? দ্বিতীয় নম্বরে, যে সম্পত্তির পিছনে সময় দিতে গিয়ে সালাত পড়ার সময় পান না, ব্যবসা বাণিজ্য, ইমাম সাহেব বললে আপনি জবাব দেন, হুজুর এমন একটা দোকান আমি নিয়েছি, এমন একটা ব্যবসা আমি করি, একটা চায়ের দোকান, আরে নামাজের সময় কাস্টমার বেশি, নামাজই আসতে পারি না। বলে কি বলে না? সময় নাই হুজুর, খুব হুজুরকে বুঝাই দিবে, হুজুর খুব চেষ্টা করে কিন্তু পারি না। একবার নামাজের সময় কাস্টমার বেশি। ওই ব্যবসা বাণিজ্য কিয়ামতের মাঠে আপনার জাহান্নামের কারণ হবে। ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাক্কার মধ্যে বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমরাউ কিতাবিয়া। কিয়ামতের মাঠে কিছু মানুষের আমলনামা ডান হাতে দেওয়া হবে, কিছু মানুষের আমলনামা বাম হাতে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ওই লোকটি এই আমলনামা নিয়ে দৌড়াদৌড়ি করবে আর বলবে, দেখো দেখে দেখে দেখো আমার মার্কশিট, আমার আমলনামা পড়ো, কত সুন্দর আমার আমলনামা। লোকটাকে আল্লাহ জান্নাতে দিবেন, কারণ আমলনামা দিয়েছেন আল্লাহ ডান হাতে। লোকটি জান্নাতের মধ্যে আরামে বসবাস করবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া
ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। ওই যে চায়ের দোকানের ব্যস্ততার কারণে নামাজ আসতে পারি নাই, কাপড়ের দোকানের ব্যস্ততার কারণে নামাজ আসতে পারি নাই, অনেক ইন্ডাস্ট্রির মালিক ছিলাম, সম্পদের ব্যস্ততায়, হিসাবের ব্যস্ততায় নামাজ আসতে পারি নাই। সম্পদ ঠিকই হয়েছিল, ব্যবসা ঠিকই হয়েছিল, গাড়ি ঠিকই হয়েছিল, বাড়ি ঠিকই হয়েছিল, সালাত করতে পারি নাই। ওই সম্পদ আজকে আমার কোনোই কাজে আসলো না। আমি আপনাকে বুঝাচ্ছি, সম্পদের কারণে আপনি যে সালাতে আসতে পারেন না, কঠিন অবস্থা হবে। সালাত না করার ভয়াবহ পরিণতি আপনি শুনেন। ওই সম্পদের কারণে আপনি নামাজ পড়তে পারেন নাই। ওই সম্পত্তি মা আগনা আন্নি মালিয়া, ওই সম্পদ আপনার কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে এই পরকালে আমার রাজত্ব ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল, কিচ্ছু কাজে আসলো না। আল্লাহ বলবেন এখানে আফসোস করার সময় না, আফসোসের সময় শেষ। দুনিয়াতেই তোমার আফসোস করা দরকার ছিল। रोने की वक्त जब रोया नहीं, अब तो जाने की बात रोने से कुछ फायदा नहीं। সময় থাকতে যদি আপনি না কাঁদেন, সময় চলে গেলে কেঁদে কোনো লাভ হবে না। যে আফসোস পরকালে করবেন, ওই আফসোস এখন যদি করতে পারি, তাহলে পরকালে আর আফসোস করতে হবে না। আবার আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লু, একে ধরো, শক্ত করে। জাহান্নামের কারণ হয়ে গেল। স্ত্রীর ব্যস্ততায় নামাজ পড়তে সময় পান না, স্ত্রী আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। ব্যবসা বাণিজ্য সম্পদের কারণে নামাজ আসতে পারেন না, ওই সম্পদ আপনার না জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। তাহলে সেগুলোর পিছনে ছুটতে গিয়ে আমি আমার মূল পুঁজি, মূল ইবাদত থেকে কেন দূরে থাকবো? আজকে থেকেই পরিবর্তন হয়ে যাব। আগে সালাত, তারপরে বাকি সবকিছুই করা ঠিক কিনা? যদি তা না হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা ভালো করে শোনো, আল-আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ওই কিয়ামতের বিভীষিকাময় দিনে মানুষের এতটাই কঠিন, হে পাপীরা আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও, নামাজি আলাদা হয়ে যাও। একটা ঘোষণাতেই নামাজি আলাদা হয়ে যাবে, বেনামাজি আলাদা হয়ে যাবে। ভালো মানুষরা জান্নাতে যাবে, খারাপ মানুষরা জাহান্নামে যাবে। এবার জান্নাতি মানুষরা জাহান্নামীদেরকে লজ্জা দিয়ে, জান্নাতি মানুষগুলো জাহান্নামে মানুষদেরকে লজ্জা দিবে আর বলবে, মা সালাকাকুম ফি সাকার। কি গো, একই আশোহাট সমাজে বসবাস করতাম, একই প্রতিষ্ঠানে চাকরি করতাম, একই জায়গায় আমরা চার আড্ডা দিতাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? তুমি কেন সাকার নামক জাহান্নামে গিয়েছো? ওই লোকটি তখন উত্তর করবে, স্বীকৃতি দিবে, স্বীকার না করে কোনো উপায় থাকবে না। লোকটি কয়েকটা অপরাধের স্বীকৃতি দিবে। এক নম্বর অপরাধ, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। ভাই, একসাথে চা খাইতাম, বসবাস করতাম, ঠিক আছে। ওই যে পুরিন্দা বাজারে আশুহাট দোকানে একসাথে চা খাইতাম, যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতো, নামাজে আসো, কল্যাণ হবে, এই শব্দটা শোনার সাথে সাথে তোমাকে দেখতাম, তুমি দোকান ছেড়ে, ব্যবসা ছেড়ে, চা ছেড়ে, ব্যস্ততা ছেড়ে তুমি নামাজে চলে গিয়েছো। আমি তো সেখানেই বসে থাকতাম, আমি তো দোকানেই বসে থাকতাম না 10টা পর্যন্ত। এই কারণে তুমি জান্নাতে, আমি জাহান্নামে। পরিষ্কার কথা, কোরআনের বক্তব্য সূরা আল মুদাসসির
42 নাম্বার থেকে 47 নাম্বার আয়াত পর্যন্ত আপনি খুলে দেখেন, ওই জাহান্নামী ব্যক্তি স্বীকৃতি দিলে আমি নামাজি ছিলাম না। 1 নম্বরে নামাজি ছিলাম না। ওয়ালাম নাকুল নুতইমুল মিসকিন। 2 নম্বরে আমি মিসকিনদেরকে, অসহায়দেরকে খাদ্য দিতাম না। 3 নম্বরে অকুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সঙ্গে আমিও সমালোচনা করতাম। 5 জনে মিলে 10 জনে মিলে একজন আরেকজনে গীবত করে, ইমাম, মুয়াজ্জিন, চেয়ারম্যান, মেম্বার, হাজী, গাজী, ওই যে মানুষের বিরুদ্ধে বদনাম, গীবত, চুগলখড়ি করতেছে। এবার আমিও গিয়ে তার কাছে গিয়ে, উচিত ছিল ভাই গীবত করা যাবে না, চুগলখড়ি চলবে না, পরে বদনাম করা যাবে না, করলে মরা ভাইয়ের গোশত খাওয়া হবে, এটা ছিল আমার উচিত। সেটা না করে ওই দলে অন্তর্ভুক্ত গিয়ে আমিও বলে ফেললাম ঠিক বলেছে। আছে না এরকম লোক? ঠিক বলেছে, মানে তাদের সাথে জড়িত হয়ে আপনিও বললেন ঠিক বলেছেন। এই ঠিক বলেছেন কথাটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কুন্না নাখুদু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সাথে আমিও ঠিক বলে সমর্থন করতাম, সমালোচনাকারীদের সঙ্গে আমিও সমালোচনা করতাম। কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, 4 নম্বরে পরকালকে অস্বীকার করতাম। ভাবতাম কুনতু তুরাবা, মরে যাব, কবরে চলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কিসের কবর, কিসের হাসর, কিসের পরকাল, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, এগুলোকে কিচ্ছু মনে করতাম না। ভেবেছিলাম পরকাল বলতে কিচ্ছু নাই, কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি পরকাল সত্য। অপরাধ কয়টা? 4টা। 1 নম্বর অপরাধ হচ্ছে নামাজি না, নামাজি ছিলাম না। 2 নম্বরে মানুষকে খাবার দিতাম না, অভাবী মিসকিনদের খাদ্য দিতাম না। 3 নম্বরে সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। 4 নম্বরে পরকালকে অস্বীকার করতাম। এই কারণে আমাকে সাকার নামক জাহান্নামে আসতে হয়েছে। এবার আমি আপনাকে কি দিয়ে বুঝাই? কোরআন আমাকে বুঝাইলো নামাজ না পড়লে, নামাজ না পড়লার শাস্তি হচ্ছে সরাসরি জাহান্নামে যেতে হবে। শুধু তাই নয়, সেদিন আপনি লজ্জিত হবেন। সালাত পড়েন না, লজ্জিত হবেন সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলাম 42 এবং 43 আয়াতে বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ ওয়া হুম সালিমুন। ভালো করে শুনুন, সেদিন কি না লজ্জিত হব, কি না অপমানিত হব। যদি আমার সালাত ঠিক না থাকে, পরিচালক যে বিষয়টি দিয়েছেন দেখেন সেই বিষয়ের উপরে কথা। সালাত না করলে আপনি কতটাই লাঞ্ছিত অপমানিত হবেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছা, পায়ের পিণ্ডলি মুবারক প্রকাশ করে দিলেন সাজদা করার জন্য। সকল মানুষরাই সাজদা করবে, কিন্তু যারা আল্লাহকে দুনিয়াতে সাজদা করে নাই তারা সাজদা করতে পারবে না। যারা নামাজ পড়েন নাই সেদিন সাজদা করতে পারবেন না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষু অবনত হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, যত ধরনের লাঞ্ছিত অপমান, যত নিকৃষ্ট অপমান আছে সব অপমান আপনাকে ঘিরে বসবে। আপনি লাঞ্ছিত হয়ে যাবেন, অপমানিত হয়ে যাবেন, এমন লাঞ্ছিত হবেন এর চাইতে লাঞ্ছিত আর হতে পারে না। কেন? যখন সুস্থ ছিল তখন নামাজের জন্য ডাকা হতো, নামাজে আসতো না। শরীর সুস্থ, বডি ভালো, যুবক মানুষ নামাজে পড়তে পারবে, ঘন্টা ঘন্টায় সালাতে দাঁড়িয়ে থাকতে পারবে। ওই সময় সালাতের আযান দেওয়া হতো, নামাজ পড়তো না। সেই কারণে আজকে সাজদাও করতে পারবে না। এই মর্মে রাসূলের হাদিস এসেছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم يكشف ربنا عن ساقه فيسجد له كل مؤمن ومؤمنة ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا رواه البخاري مسلم। আমি আপনাকে বোঝাচ্ছি, ভালো করে শুনুন। এরপরেও যদি আপনি সালাত না পড়েন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামী হয়েই কবর যেতে যাচ্ছেন। আজকের আলোচনার পরেও যদি আপনি সালাত না পড়েন তাহলে নিশ্চিত আপনি জাহান্নামী হয়েই কবর যেতে যাচ্ছেন। সেদিন আল্লাহ পায়ের গোছা, পায়ের তিনজলি মোবারক প্রকাশ করে দিবেন। আল্লাহ সাজদা করতে বলবেন, সকলেই সাজদা করবে। কিন্তু যারা এই দুনিয়াতে নামাজ পড়েছে ঠিক, কিন্তু আল্লাহকে সন্তুষ্টির জন্য পড়ে নাই, মানুষকে দেখানোর জন্য পড়েছে, লোক দেখানোর জন্য সালাত পড়েছে, যদি এমনটা কেউ করে থাকে তারা সাজদা করতে পারবে না। তাদের সাথে যারা সাজদা করেছে তাদের সাথে সেও সাজদায় চলে যাবে, সাজদা করতে যাবে কিন্তু পারবে না। তাদের পিঠ একদম তক্তার মতো, লোহার মতো সোজা হয়ে যাবে। আমার বন্ধুরা, সাজদা করতে হলে, রুকু করতে হলে মাথা ঝুলাইতে হয়, নোয়াইতে হয়, নিচু করতে হয়। সেদিন আল্লাহ পায়ের পেন্ডলে মোবারক সাজদা করতে পারবে না। যদি লোক দেখানোর জন্য সালাত পড়ে পিঠ সোজা হয়ে যাবে, সোজা হয়ে থাকবে, সাজদা করতে পারবে না। এবার জাহান্নামে লাফি মেরে তাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি তখন ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত সুধী মণ্ডলী, একেই বলে সালাত না পড়ার ভয়াবহ পরিণতি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। যারা সালাতকে হেফাজত করবে, সালাত পড়বে, যত্ন সহকারে সালাত পড়বে, এই সালাত তার জন্য কিয়ামতের মাঠে আলোকিত হবে। এই সালাতই তার জান্নাতে যাওয়ার দলিল হবে, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার কারণ হবে এই সালাত। ওয়ামান লাম ইয়াকুন ওয়ামান লাম ইউহাফিজ লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। যদি সালাত না পড়েন, কিয়ামতের মাঠ আপনার জন্য অন্ধকার হবে, আলো হবে না, আপনার দলিল হবে না, জাহান্নাম থেকে আপনি বাঁচতেও পারবেন না। ওয়াকানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরাউন ওয়া উবাই ইবনে খালদ। কিয়ামতের মাঠে আপনার হাসর হবে কারুনের সাথে, হামানের সাথে, ফিরাউনের সাথে, উবাই ইবনে খালদ। এই জাহান্নামীদের সাথেই আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। এবার আপনি আজকে সিদ্ধান্ত নিলেন সালাত পড়বেন না পড়বেন না। ভালো করে শোনার চেষ্টা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একদা আমি রাত্রিবেলায় আমার কাছে দুইজন আগমনকারী আসলেন। এসে আমাকে বললেন, ইনতালিক, চলেন আমার সাথে, আমাদের সাথে। আমি তাদের সাথে চললাম। আমাকে নিয়ে যাওয়া হলো এমন এক জায়গায়, সেখানে গিয়ে দেখলাম দুইজন ব্যক্তি, একজন দাঁড়িয়ে আছে, একজন শুয়ে আছে, বসে আছে। ভালো করে শুনুন। একজনকে বাচ্চা একটু ঠান্ডা করে দেয়, একজন বসান অথবা বুঝায় বলেন একটু। এদিকে দেখেন সবাই, কত কঠিন। একজন দাঁড়িয়ে আছে, একজন বসে আছে। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির মাথায় এমন জোরে পাথর দিয়ে আঘাত করছে,
এত জোরে পাথর দিয়ে আঘাত করছে, পাথরের আঘাতে বসে থাকা ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার একটু করে ঠিক হয়ে যাচ্ছে। যখন আবার পাথর উঠাইতে যাচ্ছে, মারবে দ্বিতীয়বার, এর মধ্যে আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে। আবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এইভাবে ধারাবাহিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এইভাবে ধারাবাহিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? কি কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? এই ব্যক্তিকে কেন বা শাস্তি দেওয়া হচ্ছে, কারণটা কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওই যে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে মারতেছে, আঘাত করতেছে, ওই বসে থাকা ব্যক্তি কি এমন ইয়াখুযুল কুরআন ফায়ানফুযুহু, সে কোরআন জানতো, কোরআন পড়তো, কোরআন বুঝতো, শরীয়ত জানতো, কিন্তু কোরআনকে প্রত্যাখ্যান করেছে, মানে নাই, জীবনে বাস্তবায়ন করে নাই। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ওই যে ফরজ সালাত না পড়ে ঘুমাইতো। দেখেন কি সুন্দর কথা, আসলে আমাদের জীবনের সাথে প্র্যাকটিক্যালি মিলে যাচ্ছে। সালাত না পড়ে সে ঘুমাইতো, আমরাও তাই করি। ফজরের সময় সালাতে না আসে ঘুমাই, আসরের সময় সালাতে না এসে ব্যবসা, ইশারের সময় সালাতে না এসে চায়ের দোকানে আড্ডা, এইভাবে বিভিন্ন কাজে ব্যস্ত, সালাতে আসি না। আল্লাহ নবীকে বলা হলো, যেই ব্যক্তিকে আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে, ওই ব্যক্তি শরীয়ত জানতো, কোরআন জানতো, প্রত্যাখ্যান করেছে, মানে নাই। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, আর ফরজ সালাত না পড়ে সে ঘুমাইতো, সালাত পড়তো না। এই কারণে তাকে আঘাত করা হচ্ছে, মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এটা শুধু একবার না, দুইবার না, কিয়ামত যতদিন না হবে, কিয়ামত পর্যন্ত এইভাবে মাথা তাকে থেতলিয়ে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। এবার কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, হিসাব নিকাশের পরে তাকে আবার জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সালাত না পড়ার ভয়াবহ পরিণতি কি? সালাত না পড়লে কি শাস্তি আল্লাহ নবী বলেছেন। এই শাস্তিগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতে উদাসীন, সালাত পড়ে না, এই যে পড়ি, এই না, এই সেই, একটু অলসতা দেখায়, তারাই তো জাহান্নামে যাবে। ওই জাহান্নামে তারাই যাবে যারা সালাত পড়ে কিন্তু অলসতার সাথে। না পড়লে কি হবে এবার আপনি বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাব আপনাকে করা হবে তার নাম সালাত। সালাত ঠিক, সব ঠিক, সালাত ঠিক থাকবে না, কিচ্ছু টিকবে না। সালাত নেই আজকের তাবলীগ টিকবে না, সালাত নেই আজকের হালাকা টিকবে না, সালাত নেই হজ টিকবে না, সালাত নেই যাকাত টিকবে না, সালাত নেই পর্দা টিকবে না, সালাত নেই বিদ্যা টিকবে না। সালাত ঠিক থাকলে অন্যান্য ইবাদত ঠিক থাকবে, সালাত ঠিক না থাকলে কোনো ইবাদত টিকবে না, তার নাম সালাত। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে
তারা নামাজ না পড়লেও তাদের ঈমান নাকি ঠিক থাকে, বলে কি বলে না? এমন কিছু বেয়াদব আছে চায়ের দোকানে বসে আড্ডা দেয়, গল্প করে আর অন্যের গীবত করে। এদিকে মুয়াজ্জিন আযান দেয়, সে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, তামাক খায়, নেশা করে আর আড্ডা দিয়ে শুধু গীবত চুগল করে। ইমাম সাহেব ভালো না, মুয়াজ্জিন সাহেব ভালো না, খতিব সাহেব ভালো না, ইত্যাদি ইত্যাদি। ওই যে হাজী সাহেব ভালো না, সব খারাপ, একটাও ঈমান নেই, এদের একটাও ঈমান নেই। তবে আমার শুধু একটাই দোষ, আমার শুধু একটা দোষ যে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। এরকম বেয়াদব আছে না নাই? আরে বেয়াদব, তোর তো ঈমান নাই, ঠিক বেঠিক তো বহুত পরের কথা, তোর তো ঈমানই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিমের হাদিস, রাসূল বলেন ওই যে কাফের, মুশরিক এবং ঈমানদারদের মধ্যে পার্থক্যই একটা, তার নাম সালাত। এই সালাতই বলে দিলে আপনি কাফের, এই সালাতই বলে দিলে আপনি মুশরিক, এই সালাতই বলে দিবে আপনি ঈমানদার, এই সালাতই বলে দিবে আপনি মুমিন। সালাতই আপনাকে বলে দিবে আপনি ঈমানদার অথবা ঈমানদার না। আর এই বেয়াদবের নামাজ নাই আর সব নাকি ভালো গুণ, ঈমান ভরা। নাউজুবিল্লাহ, তোর তো ঈমানই নাই, ঠিক বেঠিক বহুত পরের কথা। এই জন্য আল্লাহ বলছেন আসসালাত, এই নামাজ যদি ঠিক থাকে তাহলে আপনার ঈমান ঠিক থাকবে, আমল সব ঠিক থাকবে। নামাজ ঠিক না থাকলে কোনো ইবাদত টিকবে না। আমি আপনাকে বুঝাই সালাত কেমন ইবাদত। এই পৃথিবীর মধ্যে সালাত কেবল একটি মাত্র ইবাদত। যে সালাত না পড়লে ঈমান টিকে না, যে সালাত না পড়লে ঈমান টিকে না। কোনো অজুহাত আপনি দিতে পারবেন না যে এই কারণে, এই অজুহাতে, এই সমস্যার কারণে আমি সালাত পড়তে পারি নাই, আমার ঈমান মনে হয় ঠিক আছে। জি না, আপনার ঈমান ঠিক থাকবে না। আমি আপনাকে বুঝাই, ওই যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। সিয়াম না রাখলেও অনেক সময় অজুহাতের কারণে সিয়াম না রাখলেও ঈমান টিকবে। রমজান মাস চলতেছে, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন, ইমাম সাহেব হজের নেকি হচ্ছে জান্নাত, হজ মানে হাজরা চুম্বন করলেন, গুনাহগুলো চুষে খেয়ে ফেললো, এত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু আপনার টাকা নাই, পয়সা নাই, ওই যে কাবাতে যেতে পারবেন না, আপনি হজ করলেন না। তাহলে করে বুঝেন, যাকাত দিলেন না, উল্টা আপনি যাকাত খাওয়ার মালিক, আপনি যাকাত খাইলেন। এবার বলুন, যাকাত তো দিলেন না, ঈমান আছে না নাই? আছে। অবস্থার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বুঝাই সালাত কি জিনিস। আমি আপনাকে বুঝাচ্ছি সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কোন অজুহাতে আপনি বলতে পারবেন না এই অজুহাতের কারণে আমি নামাজ পড়ি নাই কিন্তু আমার ঈমান টিকবে, একথা বলতে পারবেন না। কেন? ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে, সালাতে সুস্থ আছেন দাঁড়িয়ে পড়েন, সুস্থ আছেন দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়তে পারেন না বসে পড়েন, বসেও পড়তে পারেন না শুয়ে পড়েন, শুয়েও পড়তে পারেন না ইশারায় পড়েন। পশ্চিম দিকে হতে হয়, পশ্চিম দিকে হতে পারছেন না, যেদিকে ফিরে আসেন সেদিকে পড়েন। সালাত পড়তে গেলে পোশাকের প্রয়োজন হয়, করতে হয়, ওযু করতে হয়, তায়াম্মুম করতে হয়। আপনাকে ওযু গোসলের পানি দেওয়া হচ্ছে না, তায়াম্মুমের মাটি দেওয়া হচ্ছে না। এই অপবিত্র অবস্থাতেই, শরীরে প্রস্রাব পায়খানা লেগে থাকা অবস্থাতেই আপনাকে সালাত পড়তে হবে, আপনাকে সালাত পড়তে হবে। যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছেন, আপনার হাতে বন্দুক রয়েছে, আপনার সালাত কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। সালাত না পড়লেও নাকি বেয়াদবের ঈমান ঠিক থাকে, একথা আমি আপনাকে কেমনে বুঝাই? আজকে থেকে যদি আপনি সালাত না শুরু করেন তাহলে নিশ্চিত আমি আপনাকে বলে গেলাম, আপনি ওই নিয়ত নিয়েই কবরে যাচ্ছেন, যাতে জাহান্নামে যাব। এই হালাকাগুলো বিশাল বড় ওয়াজ মাহফিলের মতো না,
কিন্তু তাবলীগ গুলো হালাকা গুলো আপনারও সার্থক। বহু এমন জায়গাতে আলোচনা করেছি, বিড়ি সিগারেট জর্দা তামাক নেশাদার দ্রব্য নিয়ে বক্তব্য দিয়েছি। তারা বক্তব্য শুনে বলেছেন, বহু বক্তব্য তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। একথা রাসূল শেষবারের মতো বলে গেলেন, আমাদেরকে সতর্ক করে গেলেন। সালাতের কথা রাসূল সাল্লাল্লাহু বলে গেলেন। সালাত থেকে আমরা কেন দূরে থাকি? সালাত না পড়লে কি ভয়াবহ পরিণতি জানতে পারলাম। দলিল ভিত্তিক কথাগুলো বলার চেষ্টা করেছি। সর্বশেষ একটি কথা আপনাদের আল্লাহ বললেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে সালাতের আদেশ দাও। যখন 7 বছর বয়স হয়ে যাবে, 10 বছর বয়স হয়ে যাবে, সালাত পড়বেন, এটা হতেই পারে না। তাদেরকে পিছিয়ে হলেও তাদেরকে সালাত পড়াইতেই হবে, সালাত পড়াইতেই হবে। এবার আমি আপনাকে বোঝাই, আপনি যদি নাও বলেন তাও কিন্তু ইমাম সাহেবের সম্মানে বলবেন, জি হুজুর বলি কিন্তু উঠে না, কথা শুনে না, এটাই কিন্তু আপনি বলবেন। বলি কিন্তু কথা শুনে না। এবার আমি আপনাকে প্রশ্ন করি, হাজী সাহেব, যে খাটের উপরে আপনার ছেলে মেয়ে শুয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, ওই খাটে যদি আগুন লেগে যায়, ওই ঘরে যদি আগুন লেগে যায়, আপনি আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে কেমনে ডাকবেন? অমকের মা, উঠো উঠো, আগুন লেগেছে, উঠো, আস্তে করে বলবেন, তাই তো? হে আমার ছেলে, উঠো উঠো, বাবা উঠো, আগুন লেগেছে, এইভাবে বলবেন, তাই তো? প্রিয় ভাই এসেছেন, আমি আর কথা বলবো না। তো আদর করে কিন্তু ডাকি না, ডাকি কেমনে? এই উঠো উঠো উঠো, আগুন আগুন আগুন, ধমক দিয়ে বলেন, ঠিক কিনা? মানে একটু পরে আপনার স্ত্রীর গায়ে আগুন লেগে যাবে, আপনার ছেলের গায়ে আগুন লেগে যাবে। ওই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ছেলে মেয়েকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। এই আগুন আরো 70 ভাগ বেশি পাওয়ারওয়ালা আগুন। এই দুনিয়ার আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ওই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েকে চেষ্টা করলেন, বাঁচিয়ে দিলেন, কিন্তু আপনার ছেলে মেয়ে নামাজ না পড়ে শুয়ে আছে, আরাম করছে। আপনার ছেলে নামাজ না পড়ার কারণে ওই ভয়াবহ জাহান্নামে চলে যাচ্ছে। আপনার তো দায়িত্ব ছিল, আনফুসাকুম আহলিকুম নারা, নিজেও বাঁচতে বলেছেন, পরিবারের লোকদেরকেও বাঁচতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কয়দিন ধমক দিয়ে ঘুম থেকে উঠিয়ে আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েকে নামাজে নিয়ে আসছেন। কেমনে পার পাবেন? কেমনে পার পাবেন? খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দিয়েছেন, সালাত না পড়ার ভয়াবহ পরিণতি, শাস্তি এবং তার বিধান। এই বিষয়ের উপরে যে কথাগুলো আমি দলিল ভিত্তিক বলার চেষ্টা করলাম, আজকে থেকে যারা 5 ওয়াক্ত সালাত পড়ি না, 1 ওয়াক্ত পড়ি, আর 1 ওয়াক্ত পড়ি না, আজকে থেকে নিয়ত করে নেন, আমার জীবনে এই যে সামনে যে সালাত শুরু হবে, ইশারের সালাত, আমরা হয়তো এমন লোক আছি আজকে যে ফজরের সালাত, ইশার জোহরের সালাত, আসরের সালাত, এমনও ব্যক্তি আছে অনেকেই পড়ি নাই, আছে না নাই? সর্বশেষ একটা কথা আমি বলি, জানাজার সালাতে মাশাআল্লাহ শত শত লোক হয় কিনা? জানাজার সালাত পড়বেন, গুরুত্বপূর্ণ সালাত, 1 কিরাত 2 কিরাত নেকি পাবেন। একজন আরেকজনের উপর হক দায়িত্ব, পড়বেন, ভালো কথা। কিন্তু সকাল 10টার সময় জানাজা, সেখানে 500 লোকের সালাতে উপস্থিত। ওই 500 লোকের মধ্যে হয়তো বা 200-300 লোক বা 200 বা 2-4 জন এমন ব্যক্তি আছে, ওই দিনের সকালের ফজরের সালাতটাই সে পড়ে নাই। কথা কেন ঠিক কিনা? সালাতুল জানাজা আদায় করলে আপনি নেকি পাবেন, ভালো কথা।
কিন্তু জীবনে যদি একটা সালাতও না করেন জানাজা, হয়তো জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু জীবনে এক ওয়াক্ত সালাত যদি আপনি ছুটে দেন, ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, 5 ওয়াক্ত সালাতের এক ওয়াক্ত যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। ওই সালাতের ব্যাপারে আমাদের গুরুত্ব নাই। ঈদুল ফিতরের সালাত, ঈদুল আজহার সালাত গুরুত্বপূর্ণ সালাত পড়বেন, অবশ্যই পড়বেন। কিন্তু ঈদের দিনের ঈদুল ফিতরের ঈদুল আজহার সালাতে যে মুসল্লিগুলো আছে, হয়তো ওই মুসল্লিগুলোই ওই দিনের শুরুর সকালের সালাত ফজরের নামাজটা পড়ে নাই, এমন ঈদের মাঠের মুসল্লি আছে না নাই? সম্মানিত সুধী মণ্ডলী, আর বেশিক্ষণ নয়, আমাদের সকলের শ্রদ্ধাবান উস্তাদ চলে এসেছেন। যে বিষয়টি আমি আপনাদের দেওয়া বিষয়ের উপরে কথা বললাম, ধারাবাহিকভাবে সালাত না পড়ার ভয়াবহ পরিণতি, শাস্তি কোরআন থেকে, হাদিস থেকে দলিল ভিত্তিক আমি বলার চেষ্টা করেছি। আপনাদের কাছে অনুরোধ করে বলবো, হাতে পায়ে ধরে বলবো, মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, নামাজের ব্যাপারে যদি এখনো অলসতা থাকে, আজকের এলাকা থেকে, আজকের আলোচনা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে নেই, আমার জীবন থাকতে আমি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেব না ইনশাআল্লাহ। অঙ্গীকার করতে পারি তো ইনশাআল্লাহ? অঙ্গীকার করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের এই ওয়াদাকে কবুল করে নাও, জোরে বলুন আমিন। আমরা সর্বশেষ পর্যন্ত আলোচনা শুনবো। উস্তাদীদের জন্য দোয়া করি, আপনাদের সকলের জন্য দোয়া করে আমিও দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।